নমস্কার বন্ধুরা, রেসিপিসবাইরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতে তোমরা তো অনেক ধরনের পিঠে খাচ্ছ। সুজি দিয়ে এভাবে একবার সুজির বাটি ভাপা পিঠে খেয়ে দেখো, এর স্বাদ কখনোই ভুলবে না। এই পিঠেগুলো মুখে দিতেই মিলিয়ে যাবে। সামনেই পৌষ সংক্রান্তি আসছে, খুব কম খরচে তোমরা এই পিঠে বানিয়ে সবার মন জয় করে নিতে পারবে। তবে চলো এই সুন্দর পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির বাটি ভাপা তৈরি করার জন্য প্রথমে আমি পুর তৈরি করে নেব। তার জন্য 1 কাপ আখের গুড় আর 1 কাপ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে বটির সাহায্যে কুড়িয়ে নিয়েছি। তোমরা এখানে খেজুরের গুড়, আখের গুড় বা চিনিও ব্যবহার করতে পারো। এভাবে নারকেলের সাথে গুড়টাকে কয়েক মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু গুড়টা গলে যেতে শুরু করবে। নারকেলের সাথে গুড়টাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। গুড়টা কিন্তু অনেকটা পরিমাণে গলে এসেছে। এবার আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ গুঁড়ো দুধটাকে দিব না, আমি অর্ধেক অর্ধেক করে গুঁড়ো দুধ মিশিয়ে নিব। গুঁড়ো দুধের সাথে ভালো করে পুরটাকে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানাযুক্ত কিছু এখানে না থাকে। এবার আমি বাকি গুঁড়ো দুধটাও এখানে দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু 1 কাপ নারকেল কোড়া, 1 কাপ আখের গুড় আর হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম। পুরটা কিন্তু আমাদের অনেকটা তৈরি হয়ে এসেছে। দেখো, এটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। আর 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করলেই আমাদের পিঠের জন্য পুর কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু সমানে এভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু পিঠের জন্য যে পুরটা তৈরি করব সেটাতে দানা দানা ভাব থেকে যাবে আর পুরটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। বাটি ভাপা তৈরি করার জন্য পুর কিন্তু আমাদের একেবারে তৈরি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য এভাবেই রেখে দিচ্ছি। এবার আমি পিঠে বানানোর জন্য সুজির ডো তৈরি করে নেব। তার জন্য দিলাম 1 কাপ জল, হাফ চামচ লবণ আর 1 চামচ সাদা তেল। ভালো করে নুন আর তেলটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। যেই কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে 1 কাপ সুজি দিলাম। ভালো করে সুজিটাকে আমি মেশাতে থাকবো। তোমরা যদি চাও 1 কাপ সুজির জায়গায় 2 কাপ সুজিও ব্যবহার করতে পারো। সেখানে কিন্তু জলও তোমাদের 2 কাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ যে পরিমাণ তোমরা সুজি নিবে ততটা পরিমাণই তোমরা জল ব্যবহার করবে। এখন সুজির ডোটা আমাদের একেবারে তৈরি। এটাকে এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। ডোটা গরম রয়েছে, এই অবস্থাতেই আমি ডোটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মথে নেব। আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটাকে মথে নেই, ঠিক সেভাবেই সুজির ডোটাকেও এখানে ভালো করে মথে নিতে হবে। এবার এটাকে আমি একটা অন্য থালায় রেখে দিলাম। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আগে থেকে লেচি তৈরি করে নিলে পিঠে বানাতে সুবিধে হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। ভিডিও চলাকালীন ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আমি সবগুলো লেচিকেই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পিঠে তৈরি করতে হবে। একটা লেচি আমি হাতে নিয়ে এভাবে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে তৈরি করে নিতে হবে। তোমরা ভালো মতো ক্যামেরায় লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিভাবে এগুলো তৈরি করছি। এটা তৈরি করার সময় যদি তোমাদের হাতে লেগে আসে তাহলে তোমরা এই সময় একটু সাদা তেলও হাতে লাগিয়ে নিতে পারো। দেখো, এভাবেই ডোটাকে আলতো করে চেপে চেপে বাটি তৈরি করে নিতে হবে। এটা বলে বোঝানোর মতো কিছু নেই, ভালো মতো লক্ষ্য করলেই তোমরা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে তৈরি করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে নিচের দিকটা যাতে এভাবে একটু গর্ত থাকে, তাহলে পুর দিলে সহজেই পুরটা বেরিয়ে আসবে না। বাটিগুলো তৈরি করে নিতে তোমাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই আমি ভিডিওটাকে খুবই স্লো করে দেখাচ্ছি।
আমি সবগুলোকেই এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এই বাটির মধ্যে ভালো মতো ভরিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি বাটিগুলোতে পুর দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পুর কম বেশি দিতে পারো। সবগুলো পিঠেই তৈরি করা হয়ে গেছে, এবার এগুলিকে ভাপিয়ে নিতে হবে। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা বড় সসপ্যানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ জল, আর একটা এরকম ফুটো থালা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এখানে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে সব পিঠে আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি 15 থেকে 20 মিনিট ভালো মতো ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকাটাকে তুলে দেখে নিচ্ছি পিঠেগুলো হয়েছে কিনা। দেখো পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এই শীতে গরম গরম এরকম ভাপা পিঠে খেতে কিন্তু বেশ লাগে। একটা চামচের সাহায্যে আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। এই পিঠেগুলো কিন্তু ভীষণই নরম হয় আর ভীষণই সফট হয়। এগুলো মুখে দিতেই মিলিয়ে যাবে। একটা পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো পিঠেগুলো কতটা নরম হয়েছে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।